আজ ভীষণ এক্সাইটেড। আমি আজ রান্না করব এই বাড়িতে প্রথমবার। তো প্রথম রান্না করব আমি, তাই জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। এখানে দেখো রয়েছে হচ্ছে মাছের তেল। কে কে মাছের তেল খেতে ভালোবাসে? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর দেখো পাশের বাটিতে রয়েছে পেঁয়াজ আর টমেটো, আর এখানে কাঁচা লঙ্কা রয়েছে, আর ওই দিকে রয়েছে হচ্ছে ছোট ছোট করে আলু কাটা রয়েছে। আর গ্যাসে রান্নাটা বসিয়েছি, তো একটু পরে তোমরা আরেকটু মজা দেখতে পারবে, তো তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো এখানে হচ্ছে মা শিলনোড়াতে রসুন আর আদাটা বেটে দিচ্ছে। কেন কি আমি শিলনোড়াতে বাটতে পারি না, অসুবিধা হয়, তো ওই জন্য মা বেটে দিচ্ছিল। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আলুটা হালকা হালকা ভাজা করে নিতে, মানে ভাজা করব বলে হালকা হালকা বসিয়ে দিয়েছি আর কি, হালকা হালকা ভাজা হবে। তো চলো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি আজকে। তো এই বাড়িতে আমি ফার্স্ট টাইম আজকে রান্না করছি, তো ভীষণ এক্সাইটেড আমি, ভীষণ আনন্দ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমাদের বাড়ি কিন্তু মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি মাছের তেলটা করব। তো আমি বললাম যে আমি মাছের তেলটা করি দাও, তো ওনারা আমাকে ছেড়ে দিল করার জন্য। আমি আমার মতন করে করছিলাম। খেতে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি আর কি। ভেবেছিলাম কেমন হবে, কিন্তু আমি না এই ফার্স্ট টাইম রান্না করলাম এই রান্নাটা এর আগে আমি বাড়িতেও ট্রাই করিনি। বাড়িতে মা করে দিত, আমি খেতাম, কিন্তু প্রথমবার আমি রান্না করলাম। আর যেটা মজার ঘটনা ঘটবে সেটা তোমাদেরকে বলছি, একটু পরেই তোমরা দেখতেও পাবে। তো দেখো এই যে বসিয়ে দিয়েছি একদম টমেটো আর হচ্ছে পেঁয়াজ, এটাও হালকা নাড়াচাড়া করে নেব। তারপর মশলা দিয়ে কষিয়ে তারপর মাছের তেলটা দিয়ে দেবো। আর মশলার মধ্যে ছিল হচ্ছে জিরে বাটা ছিল, লঙ্কা ছিল, আর আদা রসুন বাটা ছিল। এগুলো তো আমি মিক্সচারে করিনি, এটা হচ্ছে আমাকে করে দিল মা আর কি, শিলনোড়াতে। তো যেটা বলার কথা, দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যাসে রান্না করছি। তো গ্যাসে রান্না করতে করতে ফট করে কিন্তু আমি কাঠের উনুনে চলে আসলাম। এই বাড়িতে সমস্ত রান্না কাঠে রান্না করা হয়, মানে হচ্ছে এরা দিনের বেলা কাঠে রান্না করে আর রাত্রেবেলা গ্যাসে রান্না করে। তো আমার মা হচ্ছে কাঠে রান্না করে, গ্যাসে হচ্ছে রাতে করে। তো আমি রান্না করছিলাম, তো মানে ওখানে করছিলাম, করতে করতে আমাকে বলল অনেক লেট হয়ে যাচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমাকে আর কি কাঠের উনুনটা ধরিয়ে দিল। বলল যে তুমি শুধু নাড়াচাড়া করো, আমি হচ্ছে আগুনটা দিয়ে দিচ্ছি। আমি না ভীষণ ভয় পাচ্ছিলাম, কি বলবো, মানে কি বলবো আর কি, মানে ফার্স্ট টাইম আমি রান্না করলাম কাঠের উনুনে। আমি বাড়িতেও কোথাও কোনোদিনও ট্রাই করিনি। দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভীষণ এক্সাইটেড ছিলাম আমি রান্না করব বলে, তো সবাইকে দেবো খেতে, কেমন হবে না হবে, তো ওই জন্য। তো দেখো চলে এসেছি ঘরে এসে এখন একটু ঘরের কাজবাজগুলো কমপ্লিট করতে হবে। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 10:30 বাজে। তো আমার ঘরের গোছানো আছে, সেগুলো গোছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে। এটা হচ্ছে আমার রুম, এটা আমার বেডরুম। তো রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তো ওই জন্য চলে এসেছি ঘরে। আর ঘরে এসেই দেখলাম যে আমার বিছানাটা একদম ক্লিন করে, মনটা আমার খুশিতে আনন্দে ভরে গেল। কি বলো তো, আমি দেখে গেছিলাম কি বিছানাটা তোলা হয়নি, কিন্তু ঘরে যখন এসে দেখলাম বিছানা তোলা হয়ে গেছে। তো অনেক ধন্যবাদ তাকে যে আমার বিছানাটা তুলে দিয়েছে, অনেক 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 ধন্যবাদ। তোমাদের একদিন আমি রুম ট্যুর দেবো, তো তাই জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে কারা কারা আমার রুম ট্যুর দেখতে চাও। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে একটু পাশ থেকে ডাকছিল, তো সেই জন্য আমি এদিক ওদিক হুকি মারছিলাম। তো তারপরে আমি টমেটো মাখা করতে বলেছিলাম, তো ওই জন্য আমার টমেটো মাখাটাও চলে এসেছে। দেখো ভীষণ টেস্টি আর ইয়াম্মি। দেওর টমেটো মাখা করে নিয়ে এসছে বৌদির জন্য। বৌদি এখন টমেটো মাখা খাবে। টমেটো মাখা খেতে কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। দেখো গন্ধরাজ লেবুর পাতা টাতা সমস্ত কিছু দিয়ে টমেটো মাখা করে নিয়ে এসছে। তো হচ্ছে বাটিতে করে নিয়ে এসেছে এই ঘরে। তো এখন আমরা দুজনে মিলে খাবো আর কি টমেটো মাখাটা। ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আর মানে এগুলো দেখলে পরেই মানে জিভ থেকে একদম জল গড়িয়ে যায়। আমি কিন্তু মাখামাখি খেতে খুব ভালোবাসি, মানে হচ্ছে যে কোনো মানে ওই ধরনের খাবারগুলো খেতে ভীষণ ভালোবাসি। তো টমেটো মাখা বলো, তারপর
পেয়ারা মাখা বলো, যে কোনো মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে, একটু টকটা বেশি ভালোবাসি। তো আমি না যখন বাড়িতে থাকতাম তখন সন্ধেবেলায় হোক কি দুপুরবেলায় হোক, মানে বেশি ভালো করে প্রতিদিন হয়তো মাখা যেত না, কিন্তু মাঝে মধ্যেই না টমেটোগুলোকে কেটে একটু লবণ আর একটু চিনি বা একটু টক দিয়ে ভালো করে মিশিয়ে বসে পড়তাম খেতে। মানে আমি এতটাই ভালোবাসি, ভীষণ ভালোবাসি খেতে। তো দেখো এই যে ভীষণ টকটক লাগছিলো, একটু টেস্টও লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা কথা আছে যে আমি না একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি একটা শাড়ি কিনেছি। তো সেই শাড়িটার একটা লেস লাগাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা নর্মাল ব্লাউজ। এই ব্লাউজটার উপর না আমি এরকম এই লেসগুলো বসিয়েছি। লেসগুলো বসানোর পরে যে এত সুন্দর লাগছে কি বলবো, মানে এখনও যদিও কমপ্লিট করিনি, তো কমপ্লিট করার পরে ফুল লুকটা তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে। ভীষণ সুন্দর লাগছে। মানে আমি এই লেসটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এখন তো এগুলো সব ট্রেন্ডিংয়ে চলছে, ব্লাউজ বলো তারপর শাড়ি বলো, ওগুলোতে লেস বসানো। তো আমিও দেখো বসিয়েছি। এটা হচ্ছে পিছনের, মানে পিঠের পিছনের নিচের দিকটা, এটাতে বসিয়েছি। আর এই যে উপরে যে দিকটা আছে এটাতেও বসাবো। রয়েছে হাতায় বসিয়েছি, হাতাতে যে বসিয়েছি না এটা ভেতর থেকে বসিয়েছি, এই দুটোতেই বসাবো। এখানে একটা যেমন বসিয়েছি, এখানে আরেকটা বসাবো, এরকমভাবে দুটো হাতাতেই বসাবো। এটাতেও বসাবো, এটাতে বসাতে পারিনি, এটাতে বসাবো, এটাতে বসিয়েছি। আর এই যে হচ্ছে আমার শাড়ি, ইয়েলো কালারের শাড়িটা, এই শাড়িটার মধ্যেও বসাবো। এই যে এখনও অনেকটা রয়েছে, কিন্তু যতটা রয়েছে ততটাতে পুরো শাড়িটা হয়তো কমপ্লিট হবে না, কারণ কেন কি মানে দুটো দিক দিতে গেলে অনেকটাই লাগে। আর এখানে হচ্ছে 21 হাত রয়েছে, তো ব্লাউজ দিয়ে শাড়ি দিয়ে পুরোটা আসবে না, যতটুকু আসবে ততটুকু দেবো আর কি। এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, তো আঁচল থেকেই দেব। কতটা আসবে ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি একটা আন্দাজ করে আর কি, মাপ করে আন্দাজ করে তারপর এটা আর কি দেব। কালকে ভেবেছিলাম এখান থেকে বসাচ্ছিলাম, এখানে না এখান থেকে বসাচ্ছিলাম, কিন্তু হচ্ছে মানে মাপ ছিল না বলে বসাতে পারিনি। আজকে বসাবো আর কি মেপে। এই যে এটা এখানে 21 হাত আছে, মানে আমাকে অনলাইনে দেখিয়েছিল হচ্ছে কত মিটার, 8 মিটার না 9 মিটার বলেছিল, 9 মিটার বলেছিল। তো 9 মিটার আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি যখন হাত মেপেছি তখন আমি 21 হাত পেয়েছি আর কি। তো একটা শাড়িতে কমপ্লিট করতে গেলে অনেকটাই লাগে, 21 হাতে হয় না দুটো দিক করতে গেলে। তো সেই হিসেবে আমি যতটুকু হয় ততটুকুই আর কি করব। এই শাড়িটা হচ্ছে ইয়েলো কালার, দেখো কালারটা না ঠিক ক্লিয়ার আসছে না, মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কালারটা আমি, কিন্তু কালারটা ঠিক ক্লিয়ার আসছে না। তো মানে কাঁচা হলুদ যে কালারটা সেটাও না, আর একটু লাইট কালার, কাঁচা হলুদের থেকে এক শেড লাইট কালার এটা। আর ব্লাউজটাও সেম কালারেরই। এটা আমার ইচ্ছে আছে হোলিতে পরার জন্য, তো তার জন্যই রেডি করছি শাড়িটা। তো ফুল লুকটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো। তো এটা আমি অনেককে, মানে অনেক মানুষকেই দেখেছি পরতে, ভীষণ ভাল লাগছিল। তো আমিও ভাবলাম আমি একটা ট্রাই করি নিজের জন্য, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার সন্ধেবেলা দেখো টিফিন চলে এসছে, বাবা নিয়ে এসছে চাউমিন নিয়ে এসছে, আর আমি এই পুরনো ঘরে বসে বসে চাউমিন খাচ্ছি আর টিভি দেখছি সবার সাথে। এখানে রয়েছে আমি, মা আর বাবা রয়েছে। তো সন্ধে হয়ে গেছে, চাউমিন খাচ্ছি, আর বেশ ভালোই লাগে সন্ধেবেলার মুখরোচক খাবারগুলো খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভীষণ ভালো থাকবে, সবাইকে টাটা।